আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের প্রবাসের দিনে ভাতৃমণ্ডলী, আপনারা দেখছেন চৌরঙ্গী দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা ও এতিমখানা এর আবাসিক ভবন নির্মাণ কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। শর্ট কলাম ব্যাজ ঢালাই হয়ে শর্ট কলাম আমাদের হয়ে গেছে। এখন আমাদের যে বিষয়টি খুবই জরুরি প্রয়োজন, সেটি হচ্ছে 4 থেকে 5 গাড়ি ইট প্রয়োজন। ইট না থাকার কারণে আমাদের কাজ প্রায় বন্ধ হয়ে আছে। আর ইট হলে তারপরে ইট গেঁথে তার উপরে গ্রেড বিম দিতে হবে। গ্রেড বিমের জন্য রডও প্রয়োজন রয়েছে এবং এই কাজগুলোর জন্য সিমেন্টও প্রায় 100 বস্তার ওপর সিমেন্ট প্রয়োজন রয়েছে। তো এই বিষয়ে একটু বলার জন্য আমাদের মাদ্রাসা কমিটির সদস্য যারা রয়েছেন তাদেরকে একটু বলার জন্য অনুরোধ করছি। জি, আপনি একটু যদি বলতেন কিছু। আলহামদুলিল্লাহ, আপনারা মুক্ত হস্তে দান করেন এবং এই যাহা শুনলেন এটা সত্যি কথা, আপনারা দেখতে পাচ্ছেন বাস্তবে। তাই আমি কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সকলকে এই দিনই প্রতিষ্ঠানে শরীক হওয়ার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। আশা করি আপনারা যেভাবে আছেন, যেখানে আছেন সেভাবেই এই প্রতিষ্ঠানে দান করে অংশগ্রহণ করে ইহকাল এবং বড়কালে সাফল্য অর্জন করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন এই দিনই প্রতিষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমিন আমিন। আমাদের মাদ্রাসার উপদেষ্টা সদস্য জনাব নজরুল ইসলাম, আপনি একটু যদি কিছু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কিছুক্ষণ আগে যে বক্তব্য দিল মাদ্রাসার বিষয়ে, তো কি কালাম শর্ট কলামটা হয়েছে, কিন্তু বাদবাকি গ্রেড বিম এবং ইট সিমেন্ট রড এগুলোর প্রয়োজন আছে। আপনারা যেখান থেকে শুনছেন বা দেখছেন, এটা মুক্ত হস্তে আপনার দান করার জন্য এগিয়ে আসুন এবং এই মাদ্রাসাটির সর্বাঙ্গীন উন্নতি কল্পে আপনারা সহযোগিতা করুন, এটাই আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনি যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম। এই যে আমার দামুল মাদ্রাসাটাতে চলতেছে, এটা শর্ট কলম হয়ে গেছে। এখন গেট বিমের জন্য রড সিমেন্টের দরকার, বেশ কিছু ইটেরও দরকার, একদম একান্ত প্রয়োজন। দয়া করে দান করবেন আমাদের ইয়েতে। আমিন, আল্লাহ কবুল করুক। আমাদের শ্রদ্ধেয় স্যার মাদ্রাসা কমিটির সহসভাপতি জনাব গোলাম রব্বানী মাস্টার, চাচা আপনি যদি কিছু বলতেন আর কি। আসসালামু আলাইকুম। নির্মাণাধীন মাদ্রাসাটির নির্মাণ কাজ ত্বরান্বিত করার জন্য আমাদের কিছু সাহায্যের প্রয়োজন। আপনারা যারা দানশীল ব্যক্তি আছেন তারা সবাই যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে এই নির্মাণাধীন মাদ্রাসাটি আমাদের নির্মাণ কাজ ত্বরান্বিত করা যাবে এবং আপনার মুক্ত হস্তে দান করুন, আপনাদের টাকা বৃথা যাবে না। একটি ইসলামী মূল ভিত তৈরির জন্য যে একটি মাদ্রাসা দরকার, এই মাদ্রাসার নির্মাণ কাজ দ্রুত হবে এবং এখানকার ছেলেমেয়েরা যারা আছে পড়তে যে অধ্যয়নরত করছে তাদের শিক্ষা কার্যক্রম আরও সহজতর হবে। মাশাআল্লাহ, শুকরিয়া। আমাদের কমিটির সদস্যরা আপনাদের কাছে একটা করজোড় অনুরোধ রয়েছে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন এই শর্ট কলামের কার্যক্রমের পিছনে টিন শেড দেখা যাচ্ছে। এই টিন শেডে বর্তমানে প্রায় 80 জনের বেশি হবে ছাত্রী। তারা থাকা খাওয়া লেখাপড়া সব কিছু ওই টিন শেডের মধ্যে করছে। এই প্রচণ্ড গরমের মধ্যে তাদের অবস্থা কতটুকু কষ্ট করে তারা থাকতেছে, এটা আপনারা একটু অনুমান করলেই বুঝতে পারবেন। তো তাদেরকে এই সীমাহীন কষ্ট দুর্ভোগ থেকে বাঁচানোর জন্য আমাদের হাতে টাকা পয়সা না থাকা সত্ত্বেও আমরা কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ। তো এই পর্যায়ে প্রায় 6 থেকে 7 লাখ টাকার মতন খরচ হয়ে গেছে। এই আমাদের হাতে আসলে তেমন কোনো টাকা পয়সা ছিল না, তারপরে এত দূর পর্যন্ত আগাতে পেরেছি আপনাদের সহযোগিতায়। তাই আপনারা আবারও একটু এগিয়ে আসার চেষ্টা করবেন। আমাদের চৌরঙ্গী দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা ও এতিমখানার আবাসিক ভবন নির্মাণ কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। তো এই আমাদের যে আবেদনগুলো রইল, এই আবেদনগুলোতে অংশগ্রহণ করে সাদকায়ে জারিয়ায় অংশগ্রহণ অবশ্যই আপনারা নিশ্চিত করার চেষ্টা করবেন এবং নিজের বন্ধুবান্ধব, নিজের পরিচিতজন এবং পারিবারিকভাবে সামাজিকভাবে এই প্রতিষ্ঠানটিকে সুপ্রতিষ্ঠিত করার জন্য সাদকায়ে জারিয়ার একটা কিয়ামত অবধি একটা সওয়াবের ধারা চালু করার জন্য অবশ্যই এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান রইল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো কাজে, নেকির কাজে এবং সাদকায়ে জারিয়ার কাজে একে অপরকে সহযোগিতা এগিয়ে আসার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।